আজকে মহাশিবরাত্রি। সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, 26শে ফেব্রুয়ারি। আমার সকালবেলায় চান পুজো হয়ে গেল। এখন বাজে 11:30। সকালে কর্তামশাই বেরিয়ে গেছে, আজকে ঋষির আবার ওয়ার্ক ফ্রম হোম। তো আজকে কি কি রান্না করব আর কি কি কাজকর্ম করব, সেরকম আজকে একটা বিশেষ কিছু করব না। কালকে আমার প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। এক দিন বেশি রান্না বান্না কাজকর্ম হয়ে গেলে না, পরের দিনটা একটু কম করতে হবে। যাই হোক, সকালবেলায় উঠে রান্নাঘর ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ধোয়া মোছা যা যা করার। এই দেখো, এদিকে এক বাসনও মেজে নিয়েছি। হ্যাঁ, এখন করব হচ্ছে পনিরের তরকারিটা যতটুকু পারি এগিয়ে রাখি। দেখি 12:30টার মধ্যেই মন্দিরে যাব। আজকে শিবরাত্রি তো, মন্দিরটা দেখতেও ভালোই লাগবে, সবাই আসবে। আর রান্নাটা শুরু করে দিই। আর শিবরাত্রির জন্য জানো, বেলপাতা, ফুল, এদের এত আকাল পড়ে গেছে। আমি কিনে নিয়ে এসেছিলাম সমস্ত পরশুদিন, কর্তামশাইয়ের সাথে বেরিয়েছিলাম না বাজারে, তখন সমস্ত কিনে এনে ব্যাস নিশ্চিন্ত ছিলাম, বেশ জোগাড় হয়ে গেছে। দেখি কি তিনটে তিনটে যে বেলপাতাগুলো, সেই খুলে একটা একটা হয়ে গেছে। এবার আমার তো একটাই ফ্রিজের মধ্যে ঢোকায়নি। তারপরে আবার কেয়ার বাড়ি থেকে গিয়ে সুন্দর বেলপাতা নিয়ে আসলাম। আজকে কোথাও বেলপাতা আর দুধ পাওয়া যাচ্ছে না। আর আজকে মুখার্জি মশাই সেই ভোর 7টার মধ্যে বেরিয়ে গেছে, যার জন্য তার হেল্পটাও পাওয়া যায়নি। বেলপাতা যে পেয়ে গেছি অবশেষে, 5টা বেলপাতা পেয়েছি নিখুঁত। এগুলো সব মনের শান্তি। জানি না কি হয় কি না হয়, তবুও বাজে 11:30। তারপরে আবার দেখাবো তোমাদেরকে আজকের পুজোটা কেমন কাটে। এবার কথাবার্তা না বলে তাড়াতাড়ি কাজটা করে নিই। আমি সকাল থেকে কি খেয়ে আছি সেটা বলি। আমি 1 গ্লাস আখের শরবত খেয়েছি। একদম পারি না চা, কারণ আমি চা না বিনা বিস্কুটে খেতে পারি না। ওই শুধু শুধু চা খেতে ভালো লাগে না, তার জন্য চাও খাইনি। একদম আখের রস একটু 1 গ্লাস নিয়ে এসেছিলাম, ওই আখের রসই খেয়েছি। এবার খাওয়া দাওয়া তো বন্ধ, একদম মহাশম্ভুর মাথায় জল ঢেলে তারপর আমি খাবো। এবার রান্নাটা সারি। আজকে ব্রেকফাস্টে তিতুন ঋষি খেয়েছে 1/4 পাউন্ড পাউরুটি, কলা আর জিলিপি। আর কর্তামশাই তো যেরকম ভাত নিয়ে যায়, সঙ্গে তরকারি। এদিকে একটু চিনি দিয়ে আর সন্ধব লবণ দিয়ে আটা গুলে রেখেছি, কারণ আজকে তো নুন খেতে নেই, যার জন্য সন্ধব লবণ দিয়েছি। আর এই ছানাটা কি ভালো জানো তো, একদম ছানাপট্টি থেকে কালকে নিয়ে আসছে। এইবার এগুলোকে পিস পিস করি। আর তিনি অফিস ফেরতা, ওখানে যে বউবাজারের মোড় আছে সেখানে ছানাপট্টির থেকে এই পনিরগুলো নিয়ে এসছে। ওখানে দামও কিন্তু বেশ সস্তা, 250 টাকা কিলো। তাও আবার বেস্ট কোয়ালিটির ক্রিম পনিরটা। আমরা আবার ক্রিম পনিরটা খেতে ভীষণ ভাল লাগে। পনির 2 রকম হয়, একটা ক্রিম পনির আর একটা এমনি পনির। সেই পনিরটা এত কেমন টেস্ট, ওটা একদম ভাল লাগে না। আর আমি না কাঁচা পনির দিয়ে কখনো রান্না করতে ভালোবাসি না। পনিরটা সবসময় একটু সাদা তেলে গরম হওয়ার পরে নাড়াচাড়া করে নিই। একটু সন্ধব লবণ মাখিয়ে নিয়েছি, আর একটু হালকা হাতে নাড়াচাড়া করব। যদিও একসাথে সব দিয়ে দিয়েছি বলে একটু উল্টাতে সমস্যা হচ্ছে, কিন্তু থাক, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে করে এগুলোকে তুলে নিই। আর আমার শাশুড়ি মায়ের সাথে যখন একসাথে শিবরাত্রি ব্রত পালন করতাম, তখন আমরা যেন সাবু মাখা খেতাম। কিন্তু আজকাল সাবু মাখা খেলে বড্ড গলা জ্বালা করে, যার জন্য সাবু মাখাটা আর করতে চাই না। বিশেষ করে ছেলেমেয়েরাও খেতে চায় না, আর আমি খেলেও এত গলা জ্বালা করে, তার জন্য আজকে গোলা রুটি খাবো। গোলা রুটি খাওয়াই যায়, আর গোলা রুটি খেলে
কোনো শরীরে কষ্টও হয় না। আলুগুলো একটু জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিই। আর জানোই তো আমার তেলে কাঁচা লঙ্কার ফোড়নের গন্ধটা দারুণ লাগে। চাপা ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভেজে নিই। তারপরে মশলাগুলো আগেই আমি বেটে নিয়েছি। এই বাড়িতে আসার পর থেকে আমরা নীল ষষ্ঠীর ব্রতটাই পালন করতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে শিবরাত্রির ব্রতও পালন করতে শুরু করে দিই। এই বছর তো তিতুনও বলেছিল আমার সঙ্গে শিবরাত্রির ব্রত করবে, কিন্তু ওর আবার পরীক্ষা চলছে, পর পরীক্ষা, যার জন্য ওর পক্ষে আর হলো না। এই যা ক্যামেরাটা অন না করেই মশলাটা দিয়ে দিয়েছি। আর আজকে সন্দক লবণে রান্না করছি। আজকের মশলাতে দিয়েছি একটু জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু কিচেন কিং মশলা, সঙ্গে দিয়েছি খুব সামান্য হলুদ। আর এই পনিরের রেসিপিটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। একটু চারমগজ পোস্ত আর কাজু বাটা একসঙ্গে বেটে নিয়েছি, সেইটাও দিয়ে দিলাম। আর এতে জল খুব সামান্য পরে দিয়ে দেবো দুধ আর জলের একটু মিশ্রণ। আজকে একটু ঝোল ঝোল মতন করব, কারণ বাকিরা সবাই এটা ভাতের সাথে খাবে, তখন একদম মাখো মাখো হলে ওদের খেতে অসুবিধা হয়। তাই জন্য আজকে একটু এর মধ্যে দিয়ে দেবো দুধ আর জলের এই মিশ্রণটা। এতে দুধটা একটু বেশি, সামান্য জল দিয়েছি। এতে যে কী সুন্দর টেস্ট হয়! আর এটা মাখো মাখো করলে রুটি পরোটার সাথে দারুণ খেতে লাগে। লাস্টে একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো। যারা ঝাল খেতে ভালোবাসো তারা সব পরে একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিলে অপূর্ব খেতে হবে। জানো তো, তিতুন জিজ্ঞাসা করছিল যে এই শিবের ব্রত আমরা কেন করি। আমিও যতটুকু জানি ততটুকুই ওকে বললাম, যে শিব ও পার্বতীর এই মিলনের দিনটাকে আমরা শিবরাত্রির ব্রত বলে পালন করি। আর শিব মহাদেব এত খুশি থাকেন এই দিন, আর সেই দিন যা চাওয়া হয় উনি নাকি তথাস্তু বলে দেন। রান্না কমপ্লিট। এইবার একটা শাড়ি পরি, তারপরে যাই মন্দিরে। এই যে এই দুটো শাড়ি বার করেছি, এটা একটা মুগা সিল্ক আর এই একটা এমনি সিল্ক। এই সিল্কটাও খুব ভালো, কিন্তু কোনটা পরি তাই ভাবছি। এই মুগা সিল্কটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন, এত ভালো লাগে। মুগা সিল্কটা না পরলাম না, মুগা সিল্কটাকে আমাকে দোকানে দিতে হবে, কারণ ওই মুগা সিল্কটাকে একটু দেখছি পালিশ টালিশ করে নিতে হবে। আর এই শাড়িটা পরলাম, আজকে তো পুজোর দিনে শুদ্ধ বস্ত্র পরতে হয়, তো একদম এই শাড়িটাই পরলাম। এই যে এই ঘটির মধ্যেই দুধ নিয়ে নিয়েছি, তাতে গঙ্গার জল ঘি দই মধু, এর মধ্যে একটু মিষ্টি সব একসাথে দিয়ে দিয়েছি, আর সিদ্ধি এটা তো দিতেই হবে মাস্ট। আজকের দিনে বেল তো দিতেই হয়, আর সেই সঙ্গে কুল কুল অর্পণ করলে নাকি আজকের দিনে ঠাকুরকে ভীষণ ভালো এবং পেটের রোগও সেরে যায়। সেই কুল যদি একটা নিয়ে এসে বাড়িতে রাখা হয়। ঠাকুরমশাইয়ের হাতেই আমার ক্যামেরাটা একটু ধরিয়ে দিয়েছি শুধু তোমাদের জন্য। সেই ক্যামেরাটা ঠাকুরমশাই এমন অ্যাঙ্গেলে ধরেছে, তার এই একটু অংশই আমি রাখতে পারলাম। নমঃ সহস্রান শীর্ষান পুরুষান সহস্রাক্ষ সহস্রপাত সভূমি সর্বতোবিদ্যা উত্ততিষ্ঠা দশাঙ্গল। আমি যখন বাড়িতে ঠাকুর পুজো দিই তখন কিন্তু ঠাকুরকে বেশ কিছু জিনিস বলতে পারি, কিন্তু মন্দিরে গেলে কিছুই মাথায় আসে না, শুধুই মঙ্গল করো বলি। এতে আবার ঠাকুর কখনো কনফিউশন হয়ে আমাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবে না তো, যে এই মেয়েটা এত মঙ্গল মঙ্গল বলছে কেন। যাই হোক, একটু মজাই করলাম। বাড়িতে এসে দুটো খেজুর খেয়ে নিই। আর এইসব উপোসের দিনে যত লিকুইড আর এই ড্রাই ফ্রুটস খাওয়া যায় ততই ভালো, খুব এনার্জি দেয় খেজুরে। আমি সকালবেলায় আখের রস খেয়েছি, তবে সুগারে আবার এগুলো খাওয়া যায় না, তাই সুগার হলে বড় বিপদ। এখন রাত প্রায় 8:30 বাজে, আর আমি খোঁড়াতে খোঁড়াতে চলেছি কেয়ার বাড়ি একটা বেল গাছ আছে সেইখানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে। এই যে চলে এসেছি কেয়ার বাড়িতে, সামনে কি বিশাল বাগান ওদের দেখো।
ঘিয়ের প্রদীপটাও জ্বালাই ঠাকুরের কাছে। আর মহাদেবের মতো বর তো পেয়েছি, কিন্তু জানো, বরের কাছে কিছুই চাইতে পারি না। যদি কোনো দিনও আকাশের চাঁদ চেয়ে ফেলি, হয়তো তিনি সেটার জন্য মই খুঁজতে শুরু করবে। পরে তো আমিই বিপদে পড়বো, সেই ভয়ে আর কিছু চাই না। তবে আমার সেরকম চাওয়া পাওয়াও নেই। যেইগুলো আমার প্রয়োজনীয় সামগ্রী, তা আমি নিজে থেকেই পেয়ে যাই। কেউ না যা কেউ মনে হয় নিয়েই ঠাকুরকে বল, চলে যা আসে। মনে হয় ঠাকুরকে বল, ব্যাস। হ্যাঁ, ওই যে জল দিই রোজ। জল দিই, ধূপকাঠি দিই, ফুল দিয়ে। ভালো করে জানিস তো, তোর এটা না যতদিন বাড়ি থাকবে, হ্যাঁ, আমি খুব খুশি থাকবো। মানে দেখ, ফ্ল্যাট হয়ে গেলে কিছু করার নেই। ফ্ল্যাট হয়ে গেলেও আমি বলেছি, যদি ফ্ল্যাট হয়, হওয়ার তো চান্সেস খুব কম। যদি হয়, বলেছে চাদু বলেছে গাছটাকে সুন্দর করে বাঁচায় রাখবে। বাঁচিয়ে রাখবে, হ্যাঁ, তোকে নিয়ে তুলি। বাহ, কে তোর জন্য দেখ আমার ঘিয়ের প্রদীপটাও বাবা খুব ভালো ভালো হলো। ওপরে যাবি না? হ্যাঁ চল, একটু চল, বসে একটু চা খা। ও উপরে যেতে হবে না, পায়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। কি আর, পায়ের মধ্যে প্রেশার দিচ্ছি না, ঠিক আছে, আমি চলে যাই। ইস বাবা, কি জঘন্য ছবি। শোন, এখন আর উপরে গেলাম না, ঠিক আছে, আবার পরে এসে গল্প করবো, ঠিক আছে। আজকে টাটা। আমার যারা যারা দর্শক বন্ধু দেখে, তুই তাদের জন্য একটু কিছু বলে দে। শুভরাত্রির সবাইকে কর, শুভেচ্ছা জানা। শিবরাত্রি শিবরাত্রি, সবাইকে শুভেচ্ছা জানাই। সবার জন্য ভালো হয়, ভালো থাকুক সবাই, মঙ্গল করুক। শুভরাত্রি। হ্যাঁ, আর তোর বাড়িতে বেল গাছ আছে, হ্যাঁ, নিশ্চয়ই ঠাকুর সবার ভালোই মঙ্গল হবে। করুক, সবার ভালো হোক। চল, ওই যে বাতি জ্বলছে, কেয়ার বাড়ির এই যে দেখো বেল গাছ, বাগানটা সত্যি ভাল লাগে না। চল টাটা। হ্যাঁ, কেয়ার বাড়ি থেকে আসবার পথে এই পরিত্যক্ত জমিটা পড়ে। আর এইখানে দেখো, পরিত্যক্ত বলে কুকুরও 7খানা বাচ্চা দিয়েছে। তারা এদের মধ্যেই খেলতে খেলতে বড় হচ্ছে। আবার কি খেলা খেলছে দেখো, একজন মানুষ এসে এদেরকে না খেতে দিয়ে যায় রোজ রাত্রিবেলায়। কত পুণ্যের কাজ করে বলো। আর আমরা মানুষরাই পরিত্যক্ত জায়গা থেকে যত ময়লা ফেলে দিয়ে যাই। এদিকে রোজ কিন্তু ময়লা আলা আসে জানো। আমি যদি কোনোদিনও একদিনের জন্য পাওয়ারে আসতাম না, তাহলে এইখানে আমি 1000 টাকা ফাইন রেখে দিতাম, যে কেউ ময়লা ফেললেই 1000 টাকা দিতে হবে। হ্যাঁ, সিসিটিভি লাগাতাম, তাহলে হয়তো একটু হলেও বন্ধ করা যেত। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আজকের জন্য এখানেই শেষ করি। আবার দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।